দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো নাকি শূন্য গোয়ালের থেকে দুষ্টু গরু ভালো বলুন তো একটু আমাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের সাথে একটা তরকারি রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে গুলশা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আপনারা কেউ এইভাবে চচ্চড়ি করে খান নাকি অবশ্যই আমাকে জানাবেন। তো আমি তেলে পেঁয়াজ মরিচ ভেজে নিছি, লবণ দিছি, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে এখন একটু ভালোভাবে কষাই নিব। তো আমি পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিয়ে মানে যতক্ষণ না উপর দিয়ে তেল ভেসে আসছে ততক্ষণ আমি কষাবো। তো দেখুন আমার মশলা কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। তো আমি এখন এই মশলা কষানোর মধ্যে আলু বেগুন যে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব, কারণ ঢেকে দিলে এমনিতেই পানি উঠবে আর হচ্ছে অল্প হয়ে যাবে, তখন নাড়তে সুবিধা। তো যাই হোক, আমি দেখুন হালকাভাবে নেড়ে এখন ঢেকে দিলাম। কয়েক মিনিট পর আবার মনে করেন যে আমি একটু নেড়ে দিব, তাহলে একদম মশলাটা ভালোভাবে মিশে যাবে। আমরা যারা হাউসওয়াইফ তাদের জীবনটা একটু কেমন যেন একঘেয়েমির, তাই না? প্রতিদিন একই কাজ করতে হয়। সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, তারপর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বাচ্চা কাচ্চা সামলাতে হয়, আবার মনে করেন রান্না বাড়া, সেই একই নিয়মে চলে জীবন। মাঝে মাঝে মনে হয় যে যদি কেউ একটু আজকের রান্নাটা করে দিত তাহলে হয়তো ভালো হতো। শরীর সুস্থ আর অসুস্থ বলে কোনো কথা নাই, রান্না আপনাকে করতেই হবে। তো যাই হোক, দেখুন আমি একদম মানে সবজিগুলো ভালোভাবে কষাই, এখন মাঝখানে একটু জায়গা খালি করে ওখানে মাছ দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এতে কি হবে, যে মশলাটা ওইটা মাছের মধ্যে প্রপারলি ঢুকে যাবে। তো আমি ওইভাবে রেখে এখন একটু নেড়ে চেড়ে আবারও অমন করে রেখে দিব, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় আর মাছ দিয়ে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। যদি আপনারা ভালোভাবে না কষান তাহলে কিন্তু মাছ দিয়ে একটা আলাদা কাঁচা কাঁচা গন্ধ থাকবে তরকারিতে, যেটা খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। তো আমি একদম দেখেন ভালোভাবে কষাই নিছি, এতে করে আমার মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কোনো রকম গন্ধও লাগবে না। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। খুব একটা পানি দিব না, কারণ এটা শুকনা শুকনা তরকারি হবে, ঝোল থাকলে তো একদমই খেতে ভালো লাগবে না। তো আপনারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু সময় চুলাতে রেখে আমি একদম তরকারিটা নামিয়ে নিব। তো আমি অল্প জালেই রান্না করব, যেহেতু পানি দেইনি। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।